নৈহাটিতে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। আমাকে ধর, আমাকে ধর, একটু সরে যান। কত কেজি ধরা পড়লো? কত কেজি ধরা পড়লো? কি করছো? স্যার এখন কত কেজি ধরা পড়লো কিছু জানা গেল? सर कितना पकड़ा है कुछ बताइएगा। बताइए बताइए। आइए बताइएगा। নৈহাটি পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার বেলায় নৈহাটি থানার পুলিশ এবং নার্কোটিক্স বিভাগ যৌথ অভিযান চালায় অমর চৌধুরীর বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৫ কেজি গাঁজা পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি মাদক পাচার চক্রে কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নিয়ে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল জমানায় কারিগরপাড়া সহ কিছু জায়গায় গাঁজা বিক্রি হতো। বিধায়ক হওয়ার পর গাঁজা ও হেরোইন বিক্রি রুখতে তিনি পুলিশকে নির্দেশ দেন। সুতরাং পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। তবে গাঁজা ও হেরোইন উদ্ধারে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আগে তো গাঁজা এখানে বেচা কেনা হতো, পার্টিকুলারলি কারিগর পাড়া ওদিকে জানি আমি। তো আমি পুলিশকে স্ট্রিক্ট বলেও দিয়েছিলাম। হ্যাঁ, তৃণমূলের সময়। তো আমি এখানে আসার পর থেকে আমি পুলিশকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম, গাঁজা, হিরোইন, ২ নম্বরই মদ সব সব যেন রেড করে ধরা হয়। যে কোনো মাদক দ্রব্য, মানে বেলাইসেন্স মাদক দ্রব্য, সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, বা সেখানে যেন ব্যবসা এবং এখানে রেড করে তাদের অ্যারেস্টও করা হয়। তো আমি নৈহাটি থানার পুলিশকে ধন্যবাদ জানাবো যে এই অ্যাকশনটা নেবার জন্য। আমি তো এটা চেয়েছিলাম, এবং আমি কেন, আমাদের সরকারও এটা চাই যে এই জিনিসগুলো, গাঁজা এগুলো যেন না চলে। মুখ্যমন্ত্রী গুরুদারামও আইন করেছে, তারপরেও এরা কারণ নার্কোটিক ডিপার্টমেন্ট সক্রিয় হতে। হ্যাঁ, কারণ আমি শুধু গাঁজা বলবো না, ওই হেরোইনটা আরো খারাপ। মানে ওটা একটা যুব সমাজে, এবং হেরোইনের জন্য ক্রাইমও বাড়ে, কারণ হেরোইন নেশাটা এমন, লোকেরা না পেলে চুরি ছিনতাইও বাড়ে। তো হেরোইনটা আমি আরো বলবো স্ট্রিক্টলি দেখতে, যদিও আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে নৈহাটিতে হেরোইন বিক্রি হয়।